নমস্কার, সুজিত একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে আমি জানাবো যারা আপনারা বার্ধক্য ভাতা পান, যারা আপনারা প্রতিবন্ধী ভাতা পান, যারা আপনারা বিধবা ভাতা পান, এই মুহূর্তে যারা পান, আপনাদের জন্য তথ্য ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদেরকে কি কি ডকুমেন্ট জমা করতে হবে, কোথায় আপনারা জমা করবেন, এবং সব থেকে বড় যে বিষয়টা রয়েছে, এই তথ্য ভেরিফিকেশনের ফলে প্রচুর উপভোক্তাদের নাম বাদ যাচ্ছে। কেন বাদ যাচ্ছে, কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কি করতে হবে আপনাদেরকে, সমস্ত কিছু বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলি, আপনারা আপনাদের এলাকাতে খোঁজ নিন, যারা আপনাদের আশা দিদিমণি যারা রয়েছেন, সেই আশা দিদিমণিদের কাছে আপনাদেরকে তথ্য জমা করতে হচ্ছে। কি কি তথ্য জমা করবেন? প্রথমত আপনাদেরকে বলে রাখি, যেটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেকে বিভ্রান্ত হচ্ছেন। আশা দিদিমণিদের কাছে বিডিও অফিস থেকে একটি লিস্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথম দফার লিস্ট। বিষয়টা ভালো করে বুঝবেন। যে লিস্টটা আশা দিদিমণিদের কাছে দেওয়া হয়েছে সেটা হলো প্রথম দফার লিস্ট। এই প্রথম দফার লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদের ডকুমেন্টসটাই আশা দিদিমণিরা জমা নেবেন। সেই লিস্টে যাদের নাম থাকবে না তাদের পরবর্তীতে আবারও লিস্ট আসবে, সেই লিস্টে তাদের নাম আসবে। অতএব আপনারা অনেকে এই মুহূর্তে যেটা বিভ্রান্তি হচ্ছেন বা খুব স্বাভাবিকভাবে আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে আপনাদের নামটা বাদ চলে গেল কিনা, কারণ বিষয়টা হচ্ছে যে প্রচুর উপভোক্তা এই মুহূর্তে রয়েছেন। প্রথম দফা, দ্বিতীয় দফা, এরকম দফায় দফায় আপনাদের কাছ থেকে ডকুমেন্টস তোলা হবে। প্রথম সপ্তাহে, এই সপ্তাহের মধ্যে, মানে এক সপ্তাহের মধ্যে এই দিদিমণিদের কাছে যে লিস্টটা এসে পৌঁছেছে আশা দিদিমণিদের কাছে, সেই লিস্ট ধরে তিনারা কিন্তু ডকুমেন্টস জমা নেবেন। আপনারা অনেকেই আশা দিদিমণিদের কাছে গিয়ে যখন শুনছেন যে আপনার নাম নেই, খুব স্বাভাবিকভাবে আপনারা অনেকে ভয় পাচ্ছেন, তাহলে কি আমার নামটা বাতিল হয়ে গেল? এরকম কিন্তু কোনো বিষয় নয়। এরকম প্রচুর নাম রয়েছে যেটা এই প্রথম লিস্টের মধ্যে নেই। সেই কারণে আপনারা যারা বার্ধক্য ভাতা অলরেডি পান, আপনারা আধার কার্ডের জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, এই তিনটি জেরক্স আপনারা নিয়ে আশা দিদিমণিকের কাছে আপনি জমা দেবেন। যারা প্রতিবন্ধী ভাতা পান, আপনারা প্রতিবন্ধী যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স, এবং অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্সে নিজের সিগনেচারটা করে দেবেন। নিজের সিগনেচারটা অবশ্যই করবেন। যদি করতে না পারেন তাহলে বুড়ো আঙ্গুল, বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে একটা টিপ সই করে আপনারা কিন্তু সেই ডকুমেন্টস গুলো জমা করবেন। এবং যারা বিধবা ভাতা পান, আপনাদের স্বামীর যে ডেথ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের জেরক্স, আধার, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্ট, এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনারা আশা দিদিমণির কাছে জমা করুন। প্রথমেই বলে দিয়েছি, আবারও বলছি, যাদের এই তালিকাতে নাম রয়েছে তাদের ডকুমেন্টসটাই শুধু জমা হবে এবং আশা দিদিমণিরা তাদের ডকুমেন্টসটাই শুধু নেবেন। এবারে যে বিষয়টা বলবো, যে এই যে তথ্য ভেরিফিকেশন হচ্ছে, এই তথ্য ভেরিফিকেশনের ফলে প্রচুর প্রচুর উপভোক্তার নাম বাদ যাচ্ছে এবং যাবেও তাই। তার কারণ এসআইআর এর ফলে প্রচুর উপভোক্তাদের নাম বাদ গেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক উপভোক্তা যারা বার্ধক্য ভাতা পেতেন তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন। কিন্তু এই কারণে এই নতুন যে সরকার, এই সরকার হচ্ছে তথ্য ভেরিফিকেশন করছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার তথ্যটাকে রেনুয়াল করে নেওয়া হচ্ছে, যে আপনি যে এই ভাতা পাচ্ছেন আপনি জীবিত আছেন কিনা বা আপনার তথ্য ঠিক রয়েছে কিনা সেটা আরেকবার করে যাচাই করে নেওয়া হচ্ছে। এবং এর ফলে আপনি কিন্তু পরবর্তী মাস থেকে এই তথ্য ভেরিফিকেশনের কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আপনারা জানেন যে এই সরকার 2000 টাকা করে এই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার জন্য এই সরকার ঘোষণা করেছে যে আমরা 2000 টাকা করে দেব, সংকল্পপত্রতে যেহেতু তারা ঘোষণা করেছিল। সেই কারণে সেই 2000 টাকা পাওয়ার আগে আপনাদের তথ্য ভেরিফিকেশন এবং এক প্রকার রেনুয়াল হয়ে যাচ্ছে। যারা যারা তথ্য জমা দেবেন তাদেরটা চালু থাকবে, যাদের তথ্য জমা পড়বে না তাদেরটা বাতিল করা হবে। বিশেষ করে এসআইআর এ আপনারা জানেন প্রচুর ভোটারদের তথ্য বাদ গেছে, প্রচুর ভোটার বাদ গেছে, সেই কারণে কিন্তু এই ভেরিফিকেশনটা। অতএব আপনাদেরকে বলি, প্রথম দফা, দ্বিতীয় দফা, এরকম দফায় দফায়
আশা দিদিমণিদের কাছে একটি লিস্ট আসবে, সেই লিস্ট ধরেই কিন্তু আপনাদের তথ্য তেনারা জমা নেবেন। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরই জমা নেবেন, যাদের নামটা থাকবে না তাদের জমা নিতে তেনারা এই মুহূর্তে পারবেন না। সেই কারণে আপনাদেরকে সচেতন করার জন্য পুরো বিষয়টা আমি ডিটেলসে আলোচনা করলাম। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ভাতা সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথম আমরাই নিয়ে আসি এবং সঠিক আপডেট দিই। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করুন এবং এই ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, কারণ এই ভিডিও প্রত্যেকের খুবই প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, সেই কারণে আপনারা শেয়ার করে দিন। এবারে আপনাদেরকে বলি, এই আশা দিদিমণিরা কিন্তু অনেকে বাড়িতে জমা নিচ্ছেন, অনেকে কোথাও ক্যাম্প করে জমা নিচ্ছেন। সেটা আপনি আপনার এলাকাতে একটু খোঁজ নিয়ে আপনার তথ্যগুলো কিন্তু সাবমিট করবেন। এর ফলে আপনারা কিন্তু পরবর্তী সময় আপনাদের ভাতা কিন্তু কন্টিনিউ থাকবে, আপনারা পাবেন এবং ভাতা বৃদ্ধি পেলেও কিন্তু আপনারা সেই বেনিফিট 2000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আসতে থাকবে। অতএব আপনারা অবশ্যই শেয়ার করুন, অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।